আমি গতকাল দেখিয়েছিলাম শ্রীশৈলেমের হোটেল থেকে যে স্ট্রিমটা উঠছিল সেটাকে দেখিয়েছিলাম। আর আজকে একদম আমরা ভিউ পয়েন্টে রয়েছি, দারুণ জায়গায় আছে। রিভার কৃষ্ণার উপরে, কৃষ্ণা নদীর উপরে যে হাইড্রোলিক পাওয়ার স্টেশন, ওপাশে ড্যামের জল অনেক উঁচু, এখানে নিচু। জলটাকে ছাড়ছে, ওখানে টারবাইন রয়েছে নিচে। টারবাইনে যখনই জলটাকে ঘোরাচ্ছে তীব্র বেগে, বাষ্প হয়ে উঠে যাচ্ছে উপর দিকে প্রচুর জল। এবং এই পাশটাতে বৃষ্টির মতো, হালকা বৃষ্টির মতো এখানে পড়ছে ঠিকই, কিন্তু ও পাশটাতে ঝরঝর করে জলের মতো পড়ে। ও পাশে একদম বৃষ্টি টোটালি, এবং সেটা 12 মাস থাকে। স্যাঁতস্যাঁতে ওয়েদার এখানে, সত্যি দেখার মতো জায়গাটা। আর ওই সামনে হচ্ছে শ্রীশৈলম শহরটা রয়েছে। ওই হচ্ছে শ্রীশৈলম শহর, দূর থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ড্যামটা, আমাদের গন্তব্য। আমরা এই দিক দিয়ে যাবো, এইভাবে গিয়ে অমনি করে ওই উঠে পাহাড়িয়া রাস্তাতে ঢালবে ওটা, আবার ওইভাবে করে আমরা ওই করে একদম উপর থেকে ও পাশে যাবো। ও পাশেও পাহাড়, টোটালি মেঘাচ্ছন্ন। এবং এবারে আমি সেকেন্ড টাইম শ্রীশৈলম এলাম। আমার বন্ধু থাকে হায়দ্রাবাদ, সেখান থেকে আমি এখানে আসি বেড়াতে, আমরা সপরিবারেই সবাই মিলে। তো এবারে টোটালি একদম এই সময় এখানে রেনি সিজন চলে। পশ্চিমঘাট পর্বতমালার প্রভাবে এই সময়টায় ব্যাপক বৃষ্টি হয় এখানটায়, এবং আমরা কালকে বেরোতে পারিনি সারাদিন। শ্রীশৈলম হচ্ছে একটা দেবস্থানম বা দেবস্থান, প্রভু মানে তথাকথিত শিব, ভগবান শিবের মন্দির এখানে। আমার মন্দিরে আগ্রহ নেই, কিন্তু জায়গাগুলোতে আমার ভীষণ ভালো লাগে। আমি আসি, এখানে এলে আমার ইচ্ছে করে একবার আসতে। ভিউ পয়েন্ট। ये तो बोले যাবে না। অ্যাকচুয়ালি লিটার তো না, এগুলো কিউসেকে হয়। এই জলের হিসাব হয় কিউসেকে, বুঝলি? এটা ওদের মেজারমেন্ট আছে কিউসেকে। জল যখন ছাড়বে, লিটার থেকে অনেক বড় হচ্ছে কিউসেক একক বা ইউনিটস। তো ওরা জানে কত কিউসেক পার সেকেন্ড বেরোচ্ছে, ওরা এইভাবেই নোটিশ করে দেয় নিচের দিকে যে এত কিউসেকে জল ছাড়া হবে, ড্যামের অবস্থা ওদিকে হাই হয়ে যাচ্ছে, আরও বেশি ছেড়ে দিতে হচ্ছে। তখন ওই নিচের দিকে যারা তারা ডুবে যাবে, বন্যা এসে যাবে, তাই ওদেরকে আগে থেকে নোটিশ করে দেয়। এটা কোন নদী? কৃষ্ণা। আর এই আমরা কিন্তু এখন অন্ধে, এর মাঝ বরাবর চলে গেছে হচ্ছে বর্ডার লাইন। ও পাশে গেলেই আমরা তেলেঙ্গানায় চলে যাবো, ব্রিজের হাফ চলে গেলেই তেলেঙ্গানা। এই মুহূর্তে আমরা অন্ধে দাঁড়িয়ে আছি, নদীর মাঝখান থেকেই দুটো রাজ্যের সীমারেখা টানা হয়েছে। চলো।